ينصرفوا ويقوموا قابل الناس والناس جلوس على صفوفهم فيعيده ويوصي ويأمره وينكر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের পাকের মধ্যে এসেছে যে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে এবং রোজাদার ব্যক্তিদেরকে সম্বর্ধনা জানায়। আজ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ, অর্থাৎ ঈদ পালিত হলো গোটা দেশ জুড়ে। বাঁকুড়া জেলার ইন্তাজ ব্লকের রোল পূর্বপাড়া ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হলো সকাল 7:30। আগত নামাজিদের সঙ্গে আমি কথা বললাম, তারা এই ঈদ সম্পর্কে অনেক কিছু কথা বললেন, ঈদের মাহাত্ম্য, ঈদের গুরুত্ব তুলে ধরলেন। এই ঈদের দিনে যে আবেগ উদ্দীপনা দেখা গেল সাধারণ মুসলিমদের মধ্যে এবং যুবকদের মধ্যে। ঈদের নামাজ প্রায় 200-300 জন একত্রিত হয়ে ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে বিশ্ব শান্তি কামনায় দোয়া পাঠ করেন। বর্তমান পরিস্থিতিতে একটা সম্প্রীতি সৌহার্দ্যের কথা বার্তা ছড়িয়ে দেন ইমাম সাহেব। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই নামাজ অনুষ্ঠিত হয়, যা রমজান মাসের সমাপ্তি নির্দেশ করে। চলুন এই পবিত্র ঈদ উল ফিতর নিয়ে, এই নামাজ নিয়ে আগত মুসল্লিরা কি বললেন শোনাব আপনাদের। এছাড়াও একজন ঈদের দিনে যুবকদের উদ্দেশ্যে বলেন, আজকের দিনে বেপরোয়া বাইক চালাবেন না, বাইক নিয়ে অযথা ঘোরাফেরা করবেন না, আইন মেনে চলুন। এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তাদেরকে একমাত্র গাড়ি দিবেন, অন্য কাউকে গাড়ি দিবেন না, বাচ্চাদের হাতে গাড়ি ছাড়বেন না। এটা আইনত অপরাধ। আমরা আইন মেনে চলি, ট্রাফিক আইন মেনে চলি। চলুন নামাজিরা অর্থাৎ মুসল্লিরা এই ঈদ নিয়ে কি বললেন শুনুন। তার আগে একটাই অনুরোধ, ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সারা বিশ্বের মুসলিম পবিত্র রমজান মাস, পুরো একটি মাস তারা সিয়াম পালন করেছে। সিয়াম পালনের অর্থ নিজের শরীরের সমস্ত নফসকে আগুনে বশীভূত করা। এর নাম হলো সিয়াম বা রোজা। তো এটা একটা ট্রেনিং। সারা বছরের পর যেমন সমস্ত ইঞ্জিনকে ট্রেনিং করানো হয় যাতে তার পার্টসগুলো সতেজ থাকে, তো সেরকম আমাদের শরীরের যে নফসগুলো আছে সেগুলোকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যই রোজার মাস একটা ট্রেনিং স্বরূপই আমরা মনে করি। এই ঈদের মানেটা কি আপনার কাছে? ঈদের মানে হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা, সম্প্রীতি। সারা বিশ্ব মানবতার প্রতি মানুষের যে একটা সহানুভূতি থাকে, প্রেম, প্রীতি, ভালোবাসা থাকে, সেই সহানুভূতি, প্রেম, প্রীতি, ভালোবাসাকে জাগানোর জন্য এই ঈদ। এই ঈদ আপনার ছোটবেলার ঈদ কেমন ছিল, এখনকার ঈদে কি পার্থক্য আছে? ছোটোবেলার ঈদ তো খুবই ভালো ছিল, কারণ সেই সময় ঈদের একটা আনন্দ আলাদা ছিল। বাচ্চা বয়স বা কিশোর বয়সের একটা অনুভূতি, আর এই 60-এর ঊর্ধ্বে মানুষের একটা অনুভূতি। তবুও ভালো, আল্লাহর শুকর। ঈদের স্পেশাল মেনু কি আছে, খাবার কি? খাবার তো হ্যাঁ, ওই যা হয় লাচ্চা, সিমাই, এইগুলোই, মিষ্টি মুখ, এইগুলোই বেশিরভাগ হয়ে থাকে। খেজুর। বিশ্ববাসীর কাছে একটাই বার্তা, সারা বিশ্ব যেন শান্তিতে থাকে এবং মানুষ শান্তিতে থাকবে। প্রতিটি মানুষ মানুষের প্রতি সৌহার্দ্য সম্পর্ক রাখবে, ভ্রাতৃত্বের সম্পর্ক রাখবে। মানবতার বার্তা হবে একটাই, যেটা হচ্ছে বিশ্বে হানাহানি অপসারিত হোক, শান্তির বার্তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। আপনার নাম, পরিচয়? আমার নাম নিয়ামত আলী মণ্ডল, বাড়ি রোল। এটা কোথায় ঈদের নামাজ অনুষ্ঠিত? এটা ঈদের নামাজ অনুষ্ঠিত হলো রোল পূর্বপাড়া ঈদগাহ ময়দানে। ঈদ মানে আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন। ঈদ আমাদের শেখায় পরস্পরের প্রতি সহানুভূতি, ক্ষমা ও একতার বার্তা ছড়িয়ে দিতে। এই পবিত্র দিনে গরিব ধনী জাতিভেদ ভুলে আমরা সবাই মিলে যাতে আনন্দ ভাগ করে নিতে পারি, ভাগ করে নেওয়াই হচ্ছে ঈদের একটা প্রকৃত সৌন্দর্য। আমাদের ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হলো 7:30 আমাদের ঈদের নামাজ। ছোটবেলার ঈদের সঙ্গে এখনকার ঈদের কি পার্থক্য? অনেকটাই পার্থক্য। তখনকার ঈদ ছিল, তখন বুঝতাম না,
তখন বাচ্চা ছেলের মতো যেতাম আসতাম। এখনকার ঈদ মানে যে মানুষের সঙ্গে একটা ভ্রাতৃত্বের বন্ধন বা সমস্ত জাতিভেদ ভুলে আমরা যাতে সবাই এই ঈদের আনন্দকে ভাগ করে নিতে পারি, লাচ্চা সিমুইয়ের মাধ্যম দিয়ে তাতে সবাই আমরা একই সঙ্গে বসে খেতে পারি, সেটাই একটা আনন্দের। ঈদের স্পেশাল মেনু কি আছে? ঈদে আমরা যেটা থাকে, ঈদে আমাদের যেটা পূর্বপুরুষের নিয়ম অনুযায়ী আমরা ঈদের দিন লাচ্চা সিমুই খাই, পায়েস? পায়েস ইত্যাদি। আমার নাম মোহাম্মদ আজিজ মন্ডল। আর কোথায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়? আমাদের রোল ইন্দাস্তান আর রোল গ্রামের পূর্বপাড়ার যে ঈদগাহ আছে সেই ঈদগাহে আমাদের নামাজ অনুষ্ঠিত হলো। কতজন নামাজ পড়লো বলুন? নামাজ প্রায় 250 থেকে 300 জনের মতো মুসল্লি মিলে আমরা নামাজ আদায় করেছি। সমাজে কিছু বার্তা দেবেন যুবক ছেলেদের আজকের দিনে? অবশ্যই যুবক ছেলেদের কাছে এটাই অনুরোধ যে যারা যেন আজকের ঈদের দিনটা, যে আনন্দের দিনটা, যাতে তারা এমন ভাবে আনন্দ না করে যেটা সেটা তাদের কাছে দুঃখের এবং কষ্টকর হয়ে ওঠে, বা কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। যেমন বিভিন্ন বাইক নিয়ে যারা বিভিন্ন জায়গায় আরোহী করে বা বাইক নিয়ে যারা বিভিন্ন জায়গায় যাবে, তারা যেন যে বাইক চালানোর যে নিয়ম, অর্থাৎ গভর্নমেন্টের যে পরিবহন দপ্তরের যে নিয়ম, সেই নিয়ম যেন ফলো করে, অর্থাৎ হেলমেট বা অন্যান্য যে সমস্ত নিয়ম কানুন, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যেন তারা গাড়ি চালায়, জোর গাড়ি না চালায়, অর্থাৎ গাড়ি যেন স্পিড কন্ট্রোল করে। কারণ হচ্ছে এই কম বয়সী যারা বাচ্চারা, তারা হচ্ছে গাড়ি চালাতে গিয়ে তারা বিভিন্ন জায়গায় নিজেদের কন্ট্রোল হারিয়ে, স্পিড কন্ট্রোল হারিয়ে তারা দুর্ঘটনা করে, সেসব যেন না করে। এবং গার্জেনরা থেকে অনুরোধ করব, যারা কম বয়সী, অর্থাৎ যারা গাড়ি চালানো, যাদের গভর্নমেন্ট অনুযায়ী যাদের গাড়ি চালানোর অনুমতি নেই, তাদেরকে যেন বাইক তাদেরকে আজকের দিনে যেন না দেওয়া হয়।